আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে এটি বোবা শয়তান। এই অসুখের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এইটির লেগে খারাপই আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম যদি 2-3টা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিহুন্টিং দিয়া ফতফাত 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 কইরা কয়টা কি চালাউন তো মোরসার মধ্যে বাইরে দেখলো এমনি আব্বারে খেলাইলো, ঠিক কিনা? হ্যাঁ কেউ করবে কয়টারে ফাটলা ফাটলা ঘি চালাইলে বাড়ি খারাপটি দেখলো কানে বাসি লাগলো নয়, ঠিক কিনা? এটা খারাপই করে চাইছে ডাক দেও না নাই এর লেগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? এই যে নোয়াকান্দি এখন তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফান মিল্লা গানের আসন করতো চায়, আর করিম ভাইয়ে যদি বাইকে ইয়া কয় কি তারে বইচা গেছি জানি রে বাইক তাহি না দেখা রে সব বড় ইমাম সব সবার বাইকে ডাক দেন কি আর গান ওমান করে এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়া ফইরা লাইলে কি গান করন সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে, এবার কানে আছে লাটে না, রুমাল দিয়া বুরখা দিয়া ফর্দা করে ফর্দা। আমি যে শক্ত কথাটি কই এর লেগে বলে আমি বালা ফিসা বইতাম পারছি না। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে হাই বাপুরে আত আড্ডি নেই তো তুলার মতো নরম, এবার বেড়া না বেটি বুঝে যান কি তো করে বেটি কি তা করাম আমি ফিডালিটা দিয়ে কনসান আমার কি কামও লাগবো আমার, না হইলে আমি এমনি ধুম ধরে লাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মুড়িদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো, কি তা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে গিয়া কিতা করাম আমি টেহারা দিয়া, কিতা করাম আমি মুড়িদ দিয়া, কি লাভটা আমার মুড়িদের? আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুড়িদ বাড়াইয়া কিতা করা? আবার এই দুঃখটা তো কলজাটা মানে না, কি করাম আমি মুড়িদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে গিয়া? আমার একটা মুড়িদও যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে সারা কপাল, ঠিক কিনা? কও এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না, তাহলে মুড়িদে কিতা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুড়িদ বানাই তো যাই না। করিম ভাই খেয়াল করেন কইলাম কত বেড়ায় ওই দেখছে টেহাবালা সিডি দিছে সিডি, আপনি আসেন আপনার জন্য দরজা খোলা, হেবারা গিয়ে দেখে দরজা করে পুরা খোলা, হেবারারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখুর, তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা সিডি দিয়া তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর বালা না? আমার আর এত বালা দরকার নাই, 35 বছর তো ওয়াজ করি, অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই, আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে ওয়াজ ইনশাআল্লাহ। আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কর না, আপনি রলি, আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন তার ফাইলেন লরিকা রেখা সেই চালাইব তলে দিয়ে তক্তা দিয়ে উফলে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না, এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন, ফুতেরে বানাইবেন, ঝিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন, এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন, আপনি ডাইরেক্ট কয়ে দেবেন মুড়িদ বিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি, সগিরা গোনা কিছু হইতে পারে, এটা আমরা রয় হগলে রয়, নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে বসো,
আরে তো বইব না মা, আচ্ছা হইতে পারে, সমস্যা হইতে পারে। তে ভদ্র ছেলেতে ফিরাইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো দেখবা। হ্যাঁ আমিন কন, হা আওয়াজটা করবে জোরে কন। তাহলে আমি নিজেও নামাজি হলাম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দিতে আইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, তা আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা, ফরজ ছাড়তে পারতাম না। ফরজ কি বল না দাঁড়িয়ে শুনতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাহফিল হয়েছে বল, আরাম করে বল। হ্যাঁ শোনো, মন দিয়ে শোনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, কথা মনে আসেনি? মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে হইলো, এখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতাম না আর কবিরা গোনা করতে পারতাম না। হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক না হইলে মুড়িদ নাও, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আমি যদি ফ্যাট বইরা খাইয়ালাম, এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে, তারপরে যদি এখন আরো সকলে মিললেও কয়, করিম ভাইয়া গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়ালন, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা কম? এত নাতান কি রে আমরা? ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান। ফ্যাট বইরা খাইয়া সারছে, আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার তাহার একটা জায়গা আছে, এরপর আপনি কিতা করবেন? কত মানুষে বাসে উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনাকে গাড়ি দিয়েছে চলনের লেগা, আপনার সারে না, আপনি এই কিরম তো এইখানে ও জায়গায় কিনতে কিনতে কিতা করবেন, ঠিক কিনা ক? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর বালা না, বালা দরকার। এবারে যদি আমার লাগে এত টান ছাড়তেও পারে, আমি বুঝি কুদ্দুর স্যাঁতরা ছাড়তাম পারি না, এবারে সব ছাড়ছে, আমি স্যাঁতরায় না ছাড়ছি, এই চিন্তা কইরা আমি সুন্দর কইরা চলতে আছি। ও নোয়াকান্দির বাপ, ও মুরাদনগরের বাবারা, সুসুন্ডা থেকে এসেছো, নহল চৌমুহনী থেকে এসেছো, নদীর ওই পার থেকে তোমরা এসেছো, কত জায়গা থেকে তোমরা আসছো। আমি মন দিয়ে শুনে যাও, আমি তোমাদের আপন মানুষ, দূরের মানুষ না। ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ, পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী, তুমি স্বামী হইলে হবা এমন, তুমি যদি আব্বা হও, ওই যে শুরুতেই বলছিলাম আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না, ডাক্তার বানানো না। তুমি আব্বা, তোমার ফুত হইছে, তোমার জি হইছে, তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া, বাচ্চাকে ইসলাম শিখানো, ঠিক কিনা? তুমি ইসলাম নিজে মানবা, তোমার জিয়েরে ফুতেরে বউয়েরে সবাইরে তুমি ইসলাম মানাইবা। আল্লাহর নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। ও শুনো শুনো শুনো, তোমরা সবাই রাখাল। রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে, তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি, তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? আয়ো আমি যদি বাপ হই, আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি, আমি ফুতের আকিকা দিছিনি, আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি, আমি নামাজ শিখাইছিনি, আল্লাহ আমার ডাক দিয়া শিখাইছে, আমি মুশতাক ফয়েজি, আমি বললাম জি আল্লাহ, এদিকে আসো, ফিস সাপ ওয়াজ করছো, মানুষের বুঝাইছ, ফুতের খবর কিতা, এদিকে আসো, ইয়া কোরআন শরীফ শিখাইছ, আমরা কই জি আল্লাহ। নামাজ পড়াইছ লোকে কইরা, আমি বলবো জি আল্লাহ। যদি নামাজ না পড়াইতাই আল্লাহ তারে ডাক দিব, করে মুস্তাক ফয়েজের ফুৎকার খাও, তো এটা লিখে রেখে আমরা আব্বা, আমরা আব্বা বলে, তো এদিকে আসো, এই তুমি দেখি আমল নামা দেখবো, আমার ফুতার নামাজ নাইতে নাক ডেকে ঘুমাইতে আছে, আমি মসজিদে যাইতে আসি, তা আমার ডাক দিয়া কইব কি তুমি কই যাও, তো আমি কাম আল্লাহ মসজিদে আজান দিয়েছে, যাওয়ান লাগতো না, মসজিদে যে কোথায় কো, আমি আল্লাহ তারে তো ডাক দিছি না, করছো কইতা? তুমি তো সারা জীবন মানুষের বুঝাইলা, নিজের ফুতেরে দি ডাক দিলা না, কি করলা তুমি? এইটা জবাব দাও। আমি আটকা পড়ে যাবো আব্বা,
সেই দিন জবাব থাকবে না, ঠিক কিনা? তো আমি মুশতাক ফয়েজের যদি জবাব দেওয়ার লাগে, হাজী আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবো নি, ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ার লাগবো নি, এই হুজুরের লাগবো নি, আমার কথা কয় না লাগবো নি, সবাই জবাব দেওয়া লাগবে। আপনি যে বাপ হয়েছেন আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে। আপনার ফুত কয়জন? 2 জন। এখানে ফাঁসুল তো নামাজ পড়েনি। আজ যেহেতু এবার আওয়াজ বড় না, হ্যাঁ লজক করে মুখ চুপ বেড়াইয়ে বন্ধ হয়ে যাবো কেবা। আব্বা কি রঙের ঘরে দৌড়াইতে আছে, ফুতে পাঞ্জাবি কিনা দেয়, আব্বা গরমের ভিতরে ফাতলা পাঞ্জাবি টাকাও দিয়ে আরাম পাইবেন। নেটের টুপি কিনা দিছে, বাতাসটা যেন মাথার গরমটা যেন ফাঁহি দিয়ে বাড়ি যাবে। না বলবো কি কনসে কন্যা ফুতে রে, ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না, ফাঁসুক তো নামাজ পড়িস, আমার এই ফাঁক টুফি লাগতো না, গণ টুফিয়ে সারবো, কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না। বউরেও কইস নামাজ পড়তো, না হইলে তোরা টেহা করে আমার ফটো যাইতো না, কাম লাগলে ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে মাটি খাম তোর মারে লইয়া, তোরা এই হালাল হারাম কামাই খাইতাম না। এরকম যদি সবজি বাফে আমরা কইতাম পারতাম, আমরা যারা বাফ হইছি সবজি বাফে যদি কইতাম পারতাম, ফুতাইতে আর বাংলাদেশও সুদ ঘুষ খাইল না, ঠিক কিনা? আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যাই, কামাইয়ের কথা বললা যাই, আমরা এরকম খাটাস মানুষ আমরা, ঠিক কিনা কও? একবার শিখে না ফুত, তুই যদি বেতন পাস 20,000 টাকা, বাসা ভাড়া দিয়া লাগবে 20,000 টাকা, এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ, বউয়েরও দিয়ে নতুন নতুন কাপড় পিনতে, আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হত, 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা, তুই চলস কেমনে? এবার একবারও জিগায় না, ফলা টেহাইতে আছে আর এবার আর ভাল লাগতে আছে। এবার আপনি মনে কষ্ট নিয়ে না, আপনি বিল্লা মানে আমরা সবাই আর কি, আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যা আগ কইরালা, আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুব গিল্লাম, সুদের টেহা আমরা ডুব গিল্লা লাইতে কোনো চিন্তা করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গত বছর হজ করে আইছি, আমি সুদের টেহারা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা তাই। তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনের বালা রাহন লাগবো, না হইলে আলগা যাও। তুমি তোমার বড় হইছ, অহন টেহাও লইছ, হালাল হারাম চিনাই দিছি, অহনো যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও, আমার গরো না, সব হালাল লাগছেন না, আমার গরো না, ফ্যাট মাটির টাকাইয়া থাম, কাম লাগলে ভিক্ষা করে খাম, না হইলে নাগাইছে তিনখানার জিজ্ঞান, নাগাইছে তিনখানার জিজ্ঞান। হুজুরে যদি বার করে দেয় বার করে দিব, কয়েন যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনি তিনখানা তাইয়া পড়ছি, দরজা খোলা, দরজা খোলা, আইয়া পড়েন, হইতে হইতে খাইবেন, ঘুমাইবেন, শরীরটা আশ্বাস বয়স কিন্তু বানাইয়া ফুনফিনটা বানাইবেন, এই তো শুনবেন। তো হারাম খানা খাইয়েন না, ফাও দড়ি, তো হারাম খানা খাইয়েন না, তো খাইয়েন না। আর কিতা কইতাম কোন, আর কিতা কইতাম, আর কি কইলে বুঝবেন? আমরা ধুমদইরা থাই অনেক সময়, ওই যে দাউদ নবীর জমানার এতেনটি জ্বালাইছে, এই কথাটা দিয়ে আমরা শেষের দিকে যাই। আমিন কন না কেন? জোরে কন আমিন। দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ এক একটা জিনিস দিছে, সুবহানাল্লাহ কন না কেন? এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ, সুবহানাল্লাহ কন না? তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানে? দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ। এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তেলাওয়াত করতো, দাউদ নবীর আসমানি কিতাবের নাম হইল জাবুর। কি নাম? আপনার 4 জন বড় বড় নবী, কারা কারা নাম কর? 4 জন বড় নবীর নাম কিটা? দাউদ, তারপরে মূসা, তারপরে হইল ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 4 নবীর উপরে 4টা আসমানি কিতাব আছে। মূসা নবীর উপরে আছে তাওরাত, দাউদ নবীর আছে জাবুর, ঈসা নবীর আছে ইনজিল, আমাদের নবীর উপরে আর কথা কয় না ফলাবান ঘুমাই লইছ কোরআন। এই 4 জন নবী, দাউদ নবী বড় নবী, এবারে দিছে জাবুর। উনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল, আহারে আমরা তো আর হইনা গেলাম না, তবে জান্নাতও যাইতেন পারলে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করব, আমরা বইয়া বইয়া শুনাম। সুবহানাল্লাহ কোন না কেন? অপেক্ষায় থাকেন, জান্নাতও যাওয়ার একটা লাইন গাট করেন, দাউদ নবী আমরা শুনাইব কোরআন। আল্লাহ ডাক দিয়ে, দাউদ তুমি সুন্দর কণ্ঠে একটু তেলাওয়াত করো।
জান্নাতি মানুষগুলো অবাক বিস্ময়ে শুনতে থাকবে, কলজাটা ঠান্ডা হয়ে যাবে, তেলাওয়াত হইন না, সুবহানাল্লাহ কয় না। মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মনে করেন নোয়াকান্দি মসজিদ, উনি আসরের পরে, বাচ্চাগুলো একটু সরাই দেন, আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে, মনে করেন নোয়াকান্দি মসজিদ, দুনিয়ার পাখি আইসা মসজিদের উপরে একখান হইয়া রইছে, বেরিয়েতে কৌ মৌমা আমরা মসজিদের সামনে উফরে এত ফাঁকি গেড়ে, সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে, বেড়াইতে দৌড়াইয়া দেখে রে ফাঁকিয়ে ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আছে। দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে গার হালাইতো, কাজ কইয়া শুইয়া শুইয়া ওনার জাবুরের তেলাওয়াত শুনতো। ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাই না ধরনের লাগিয়া, আর যদি কান্দা তাইয়া ফইরা রইছে, হগলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া ঘেরাও দিয়া ধরতে আছে, সবাই মিলে মাছ ধরে। দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল, ও নবী তুমি আল্লাহর একটু জানাও, আমরা আসি জাবুর তেলাওয়াত শোনার জন্য, তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায়, আমরা আসতে ভয় পাই। দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল, ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র দিনের নাম হলো শুক্রবার, ইহুদিদের পবিত্র দিনের নাম হলো শনিবার, খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হলো রবিবার। ইয়াউমুস সাbt, শনিবার, শনিবারে মাছ ধরা বন্ধ। যেহেতু দাউদ নবীর মাছের তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এদিন তোমরা মাছ ধরতে পারতাম না। সিটার যে শুধু আমরার ভিতরে আছে, সেই জমানার যে নাই তা না, সেটা দিয়ে আরো ফাঁকনা সিটার কইটা। তো যখন আইন হইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা বাটফা এটা চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লিগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখাম, রবিবারে ধরা নাউজুবিল্লাহ কনা তো তাইতান্ডি করে কি জাল দিয়া বাঁশ দিয়া শাস্ত্রী দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটি আটকে রাখে, রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লাগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লাগিয়া, না যেন ধরতে পারে এটার লাগিয়া। ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইল, আল্লাহ খুব রাগ হইছে, রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাইলেছেন আপনারা? তা রাগি দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ কয় দল? কথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহন কথা, এক দলে ধরাবে মাছ আইয়ে কান্তা তামটা কি রংসা ধরে ধরে খায় না। এক দল হইল ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় তোরার কথা কিতা কইতা মুশরিকদের দল, কিন্তু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারেও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাব। আমরা যারা ফিরসাব এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাবে মাথা না মুড়ির যদি সুইটটা জোরে কয় না তো ঠিকটা তো জোরে করিম ভাই না ফইলা ফইলা ঠিক কইতেন নহনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাব সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, দানামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা যে গায়, ঠিক কিনা কয়? আসেনি রে বালা 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 ফিরসাব, লক্ষ লক্ষ মুরিদ। দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ নিয়ে সুইটটা যে গায়। এই কারবার যুগে যুগে ছিল, এখনো আছে।
আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কর না, আপনি রলি। আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, তার ফাইলেন লরি কারে সেই চালাইব, তলে দিয়ে তক্তা দিয়ে উফলে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না, এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান। ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন, ফুতেরে বানাইবেন, জিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন। এটার নাম হইল ইসলাম। ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন। আপনি ডাইরেক্ট কয়ে দেবেন মুড়ি দই ভাবিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি। সগিরা গোনা কিছু হইতে পারে, এটা আমরা রয় হগলে রয়। নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে আয় বসো, আরে তো বইব না মা, আচ্ছা হইতে পারে, সমস্যা হইতে পারে। তে ভদ্র ছেলে তে ফিরাইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো দেখবা। হ্যাঁ আমিন কন, হা আওয়াজটা করবে জোরে কন। তাহলে আমি নিজেও নামাজি হইলাম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দিতে আইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, তা আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা, ফরজ ছাড়তে পারতাম না। ফরজ কি বল না দাঁড়িয়ে শুনতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফিল হয়েছে বল, আরাম করে বল। হ্যাঁ শুনো, মন দিয়ে শুনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, এই কথা মনে আসেনি? মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো, এখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতাম না, আর কবিরা গোনা করতে পারতাম না। হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক, না হইলে মুড়িদ নাও, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আমি যদি ফ্যাট বইরা খাইয়ালাম, এই যে এখন আপনারা এখনো আমার মন মতো খাওয়াইছে, তারপরে যদি এখন আরো সকলে মিললেও কয়, করিম ভাইয়া গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়াল, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না। ঠিক কিনা কয়? এত নাতান কিরে আমরা? ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? থাকার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান। ফ্যাট বইরা খাইয়া সারছে, আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার থাকার একটা জায়গা আছে, এরপর আপনি কিতা করবেন? কত মানুষে বাস উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লেগা, আপনার সারে না, আপনি এই গ্রামটা এইখানে ও জায়গায় খেত কিনতে কিনতে কিতা করবার কিতা? ঠিক কিনা কও? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর বালা না, বালা দরকার। কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হা কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল, এইখান দিয়ে এক গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ? আবার শুনছি যেই টেহা বিদেশ পাঠাইছে, এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব, আনতাছে করিম বা ওই করিম বের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতেছে। লাভ কিতা? তুই বড় তুই যাবে টেহা খাবার, তুই যাবে টেহা খাবার বললি বিদেশ ভাড়াই তুই, অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ, একটা বেলা তো আপনার রিক্সা ওলায়। ঠিক কিনা তো রিক্সা ওলাইয়া রিক্সা বাইকটা খারাপ, যখন গরম ডুয়ে তার বউয়ে শাড়ি দিয়া তার ঘামটি বুঝা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তো উই চালাইছে বাতাস করতে আছে, আমরা তো মাঝে গেছে আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক ডাইকা ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছি,
তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহারও নাই। ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই, ও হারামে জোরে কোনো তো করে হারামে আরাম। আচ্ছা তাইলে যেই কথাটা কইতে কইলে তা এই দাউদ নবীর জমানায় লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই। খেয়াল করে কথা কইও, একদল খাইবই, আরেক দল কয় আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না। ভাই আমি ঝামেলাত নাই, ওই আপনার ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সুইটা জায়গা। কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি। চাকরি যাবো কা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর, চাকরিটা যাই কেমনি কুদুর চাইয়া দিতাম, নইলে আমি আবার আমন লাগবো আর কি চাকরি রাখতে। এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি অনেক কইস আমরা এতবার দুধ দিয়া খায় না, কম কইস না তোমরা, অনেক কইস। ওখান চাকরি রাত দিয়াছ না কি কেমত রাজা ঠিক নি রে? কি করিম আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন। আর লুক হইছে কয় তো? আরে আমি এত্রি ফলাফাই থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আর সিরিয়াসে গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল? একদল হইলো তারা খাইবই, এটি তো বাদ, এটির হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইলো খাইতো না, কেউ কিছু কইতো না। আরেক দল হইলো খাইতাম না, কেউ খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে, যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না। এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে, পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রইছে কারা? যারা খাইছে না, কেউ এরে খাইতো কাম লাগলে ফিডালো। আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান দিয়ে রবিবারে ধরো স্মৃতি অসুবিধার দল ফিটাল আন দেখবি সমান দেখবি। এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই হইল বেড়াই, তোরা নিজেরা খাইছত্তা, কেউ রে খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে, এটি বাবা শয়তান। এই অসুবিধার দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এইটির লেগে খারাপই দিয়ে আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি দুই তিনটা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিহন টিঙ্গে দিয়া ফথাত 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 কইরা কয়টা কি চালাউন তো মোটরসাইকেলের মধ্যে বাইরে দেখলো এমনি আব্বাটা খেলাইলো, ঠিক কি না? হ্যাঁ কি করিবা কয়টারে ফাটলা ফাটলা ঘি চালাই না বাইরে খারাপটি দেখলো কানে বাসি লাল নয়, ঠিক কি না? এখান থেকে খারাপই করে চাইছে, ডাক দেউন না নাই, এর লেগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? এই যে নোয়াকান্দি ওখান তোমরা মাহফিল দিছ, এই জায়গাটার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফান মিল্লা গানের আসন করতো স্যার, আর করিম ভাইয়ে যদি বাইকে ইয়া কয় কি তারে বইচা গেছি জানি রে, বাইক থাহি না দেখা রে সব বড় ইমাম সব সবার বাইকে ডাক দেন, কি আর গান ওমান করে এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে ফইরা লাইলে কি গান করন সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে, আবার কানে আছে লাটে না, রুমাল দিয়া বুরখা দিয়া আনে, ফর্দা করে ফর্দা। হ্যাঁ আমি যে শক্ত কথাটি কই এর লেগে বিলে আমি বালা ফিসা বইতাম পারছি না। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে হাই বাপুরে আত আর দিনই তো তুলার মতো নরম, এবার বেড়া না বেটি বুঝে যান কি তো করে বেটি কি তা করাম আমি ফিডালিটা দিয়ে কনছেন আমার কি কামও লাগবো আমার, না হইলে আমি এমনি ধুম ধরে লাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মুড়িদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো, কি তা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে দিক কিতা করাম আমি টেহারা দিয়া, কিতা করাম আমি মুড়িদ দিয়া, কি লাভটা আমার মুড়িদের?
আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুরিদ বানাইয়া খিতা করা। আবার এই দুঃখ নেই তো কল জানা মানে না। কি করাম আমি মুরিদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরও গেলে ফিটা শুরু হয়ে যায়। আমার একটা মুরিদও যদি না থাকে, আর আমি কবরে গেলে যদি আল্লাহ কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে সাত কপাল, ঠিক কিনা কও? এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুরিদ বানাই না, তাহলে মুরিদে কি তা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুরিদ বানাই তো যাই না। ভাই খেয়াল করেন কইলাম কত বেড়ায়, ওই দেখছে টেহাবালা সিডি দিছে, সিডি আপনি আসেন, আপনার জন্য দরজা খোলা। হেবারা গিয়ে দে দরজা করে পুরা খোলা। হেবারারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখোর। তুমি আল্লাহর ওলি হইয়া সুদখোরের লেগে দরজা খোলা, সিডি দিয়া তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান্নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর ভালো না? আমার আর এত বালা দরকার নাই। 35 বছর তো ওয়াজ করি, অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই, আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে ওয়াজ। কি কমছে না বাড়ছে রে? এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন, বাড়তে আছে? নইলে ইয়ক্কাইল্লা সিজনে কাটা মাহফিল করে কয় হুজুরের ওয়াজ আছে, সকলে যে অজু টজু করে গিয়ে সেটা বই হইতালিছে না বা আমার দিয়ে অহনো একাধারে মাহফিল হইতেই আছে। আমি কি কইতাম না ওখান থেকে আমার দাওয়াত দাও, তারা এদিকে আমার আনছে দুই কটা উচিত কথা হলো না, ঠিক নি রে? আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না, আইলাম না, তোমরা উচিত কথাই কইয়া যান, তোমরা ফাললে আনবা না ফাললে না। আমি ওয়াজ করা বেগুল দিয়ে ঢুকে হেগুল দিয়ে বাড়িব, ফাললে আনো না হইলে দরকার নেই, ঠিক কিনা কও? না সাদ্দাম তুমি করে আবার মনে করো না যে হুজুরের মধ্যে দাওয়াত বিচারে, এটা মনে করো না ভাইও, মায়া লাগে। আপনার আমার এলাকার মানুষ, আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়ছি, আপনার এগুলো কত আইসি গেছি, আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ। আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক হয়ে যে ওয়াজ করায়, তো সেই তুলনা আপনার আমার ঘরের ওখানে কলজার মানুষ, আমার তো সহ্য হইতো না। এর লাগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে। একটা লোক আপনারা জাহান্নামও গেলে আমার লাভটা কি? আমার তো কলজায় মানতো না রে, এই মানুষটা আমার দাওয়াত দিয়া নিছে রে, কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে, সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে, কত দূরেতে করতে মানুষ আইয়া পড়ছে। আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর, আমার যে এই দায় আপনারা যে আইয়া পড়েন, আমার ঝামেলাটা আরও বেশি না আইতেন, এটা এক বালা আছি। আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা, আমি যদি উচিত কথাটা না কই, আমি যদি তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা যাই, আমি আমিও পারি। এত উচিত কথা কইতাম গেলে আরও মেহনত লাগে, যেমনি সিল্লান দিয়ে কথা কন লাগে। আর উচিত কথা না কন লাগলে সুর ধরে সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায়। কিন্তু ভাই আমার এই যে ধরবো আল্লাহ, এই তুই ভক্ত হইস এগুলা আকর আল্লাহ যখন করবে আকর, তা আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে, হোমিও ডাক্তারের কাছে গেলে এনা কয়েছি বারবার করে। আমি তো মনে করছি হেয়ারটা আকরের লগে লগে আল্লাহ জিব্বাটা জড়াবো, ধরে টান দিয়ে ভাই কেসি তাহলে কথা হিচ্ছে, তাহলে ফুল দেয় একটা জিব্বাটা তো কাটটালাই বাবা। আবো আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও, মসজিদ করছেন সুন্দর, আমার পছন্দ হয়েছে। আপনারা কয়েকটা ঘর মিল্লা মসজিদ কইরা আরেক জালাত পড়ছেন, এই মসজিদে কিন্তু দুই ফাইল কাম করে, এটা দুই গুল দিয়া ধার ছুরি, মসজিদ রইল দুই গুল দিয়া ধার ছুরি, দুই গুল দিয়া ধার মসজিদরা, যেই ফেল যায় দুই ফেল কাটটা যায়। এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব, আবার বিপক্ষ গেলেও সারাবেড়া করে নেব। মসজিদ যে বানাইছ, এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছো তারে নামাজ মসজিদে যে পড়ছ, একদিন পট করে মইরা গেছো মুরব্বী আব্বা, মইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব,
জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি আইব। আরেক বেড়ায় গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, হ্যাঁ বেড়ায় গিয়া কইব কেডা রে তুই? কইব আমি কেডা, তোমার দরকার কি? আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম। কয় তুমি কেডাইডা? কয় আমি নোয়াখান্দি মসজিদ রায়না। কয় তুমি হেন আইসো কিয়ত্তা? কয় এবার আরে চিনচত্তি জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম ভাই সাহেব, আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আমি মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনি শীতের ভিতরে আইয়া বইয়া রইছেন। ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছ না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে। আবার বিপক্ষে কোনটা? যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাই জ্ঞান, গরুর লাগিয়া ঘাস তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেব ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান। আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কে আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয় ভাই সাহেব আপনার চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া আল্লাহ কার কবর জান্নাত বানান? আমি নিজে সাক্ষী, আজান হুন্না বেড়া লেল্লারাইয়া গেছে গা। এবার আরে ছাইলেন না, আমি ওয়াদা করে রাখছি এবার আরে একটু ছাইয়া দেম। আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না। আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ এই জাহান্নাম বানাই দে, কন্নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি। গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল করে যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে এই ফেলচায়, আর আমরা তারা যেমনি খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া। এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে। এর লাগিয়া কুমিল্লা সিফাত বেড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝ জ্বালাও, তোমরা বাপসাব আমি যেমনি বুঝ জ্বালাই। পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নোংরা দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়, হ্যাঁ তার ঠোঁট দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খায়। ওষুধ ঠোঁট বেড়ে একালা করে উঠেছি, টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠোঁট দেখে কই নিতাম ফাড়ি ওষুধ বিড়ি খায়। পল্লী চিকিৎসক মার হাবা কেন তো আয়ো। ও ভাই, আমি নোয়াখান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কোথাও রুজু করতাম গেছি পরে, আমি ইমাম সাহেব গেলাম অজুখানার এই অবস্থা কেন? কয় যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আছি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে দেন। অজুখানা এতদিন ধরে লইয়া বইয়া রইছ। আমার কাছে খারাপ লাগছে, একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো। অন মাহফিলটা ফাওড়া দিলে বুঝ জ্বালাই, মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ করলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলে তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিস, আলহামদুলিল্লাহ কর। ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি। অহনদা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনদা আম্মা লেফুন্না ঘরটাতে হতন লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফেরা রয়েছে কিতা করছেন তার লাগিয়া। একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম, একটা কামও বাড়ি থাকলে 2-3টা ফ্যান কিনুন লাগবো, বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দিয়া লাইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লাইতে হইব, আর হুজুরের লাগিয়া এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লাইতে হইব। এটি কোনো এত বেশি টিহা না। আমি একবারে মন থেকে খাস করে দোয়া করা। আর আজ যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আল্লাহ দয়া করে একটা লোক উঠতেন না, কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান।
তবে অহনার ফালার এগুলো জায়গা নাই, তার আর বইতে পারতে এগুলো যা জায়গা আছিল, ঘুরনের দরকার নেই, জায়গা থাকেন আড়াআড়ি কইরেন না। একটা লোক কইতেন পারবেন নি যে হুজুর অজুখানারা আর বাহি যে কাজটা আমি করিম ভাইও তো অনেক করছে, তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি, যে করে তার দায়িত্ব বেশি। এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি, বেড়াইতে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে আর বাড়ে না। আর আমরা বেড়াইতে যে কাটি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম, করিম ভাইয়ের চুলটি যদি সবজি ধুবে এরকম যেত, জোড়া লাগাইলে এখান থেকে ক্যান্টনমেন্ট হন গেল। তাইলে বোঝা গেল কাঁডেরা বাড়ে বেশি, যে ইতিহাস দিবা এটার ভিতরে বরকত বেশি, ঠিক কিনা কর? যে ইতিহাস দেয় মসজিদ মাদ্রাসা এটার ভিতরে বরকত বেশি। করিম ভাই এই ফল ফাইয়া লাইছে, এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে, কারণ আমি তো একটা বড় মসজিদ করতেছি, এটা শুনছেন না আপনারা? 30 কোটি টাকা বাজেটের মসজিদ। হেঁটে যাওয়া পড়লে ওদের গাড়িটা থামাইয়া নাই না চাইয়া যাইয়া মসজিদ ভাড়া যাইতে একটা মসজিদ করে আর হল বলা বাসাম কয় বছর মার হাবা কর না কেন? ওই সাদ্দাম বেতানি দেখে আইছে কি কারবার জড়াই দিচ্ছে। আমিন বলো। তো মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে, মোটামুটি আসল কাজ আপনারা আগাই লেছেন। এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য একটা লোক 1 নম্বরে দাঁড়াইবেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইছি আপনিও আইছেন, কত হইল যে উঠন নাই এবার শুরু করে এই এদিকে আসো, এদিকে আসো, আসো বসো, এখানে বসো, উঠে তুমি উঠবে না মাহফিলতে? আমিন কর। মাহফিলের পরিবেশ নষ্ট করবা না, টেহা কোনো হকলে দিত না। বাঁশের সবজি যার কোনো মসজিদও লাগে না, জারের সবজি বাস কি মসজিদও লাগে? কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা টয়লেটও বানা, সবার টেহা মসজিদও লাগে না। আমরা কম দেই বেশ দেই, আমরা টেহা মসজিদও লাগান লাগবো। আমার ভাইয়ে এই করিম ভাইয়ে ইনশাল্লাহ দূরা পর্যন্ত আপনার লয়ে করছে, বাহিক আমরা শেষ করে দেব। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই পরে যেন মসজিদ লইয়ার কথা কোন না লাগে করিম ভাই, এবারে ঠেলায় কাম শেষ করে আলা। আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়ে দেই, আপনারা মানেননি? কথা কেন মানেননি? করিম ভাই মানেন? করিম ভাইয়ে 50,000 টাকা দিয়া দিব, বলো আল্লাহ আমিন। রাজি নি আপনি? কান্দেন কি উঠতেন আপনি? হলে মসজিদ টাকা দিবেন, কান্দাকাটির কি আছে? করিম ভাইয়ে সামনে নিজ দায়িত্ব লইয়া কাজটা করতে গিয়া পয়লা 50,000 টাকা দিব, তারপরে আরো টাকা লাগবে, এটা কোনো শেষ হইতো না। করিম ভাই দিয়ে দিব 50,000। আমিন বলো, জোরে বলো মার হাবা। এটা জোর হইলো 50,000 টাকার মার হাবা হইছে। এটা আপনি যদি 500 টাকা দিয়ে 1 কেজি চিনি আনার লোকে কল যা মানবো? জোরে একটা মার হাবা দিবেন। করিম ভাই দেবে 50,000 টাকা। ঠিক আছে, সবাই কোন আমিন। আল্লাহ এই মসজিদের কামরা বাহির হন যেত না, আল্লাহ তুমি নারাজ হইবা। কত মানুষের ঘর প্লাস্টার ছাড়া রাখে না, লুনাই ধরে যাবো গা, মসজিদরা গেড়ে থাকতো, মসজিদরাও ইনশাল্লাহ আগ হয়ে যাবো গা। আল্লাহ তুমি কবুল করো, হয়ে যাবো গা। তুমি কুদুর মায়ার নজর দিয়া দাও, তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। করিম ভাই দিল 50,000। মসজিদের সম্মানিত একজন দাঁড়াইবেন যে হুজুর আমি তো 50 পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 দেন। কে আছেন? আপনি মসজিদের ভিতরে যে কত হয়েছিল আপনি হেঁটে না? আচ্ছা, আরে আমি 20,000 কে আপনি 10,000 কোন কিনতে না? 10,000-এর ফাল্লাই দেয় না কইবে, এটা ফাল্লাইব না। মানুষে গুস্ত দিয়ে খায় না, এবার নিরামিষ দিয়ে দুগলা খাই ভালো। হাজি বিল্লাল সব কই এখানে? বিল্লাল ভাই আমি রায় দিতাম না, আমি করিম ভাইয়ের লোক খাতির বালা লেখা করিম ভাই রায় দিয়ে দিছি। আপনারটা আপনি খুশি মনে করবেন, সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেগে দোয়া করবে। দেখা যায় কিতা করবে কইলাম না এতক্ষণ লাগে কত এটাকে খুশির কথা এটা দিতে পারে হাতে লই না করা এবার 10,000 হাত যেন আমি লইছি টিয়া এটা লুকা হুজুর আনতাছে কথা কোন লাগে না? এটা 20,000 বর্ষান 20,000 জনাব হাজি বিল্লাল ভাই আমার ভাইয়ে দিয়া লাইছে 20,000। 50 আর 20 হইয়া গেছে 70,000। কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। ফাওয়ে যে ব্যথা মসজিদের ভিতরে যে বুঝাই আনছিলাম, মসজিদের সেক্রেটারি
এই কিতা জানি নাম পাও ব্যথা মুরব্বী কো আপনারা কো এই যে পাশে বসেছে আমি না কইও আরে আরে না আরেকজন আছে ওই যে বয়স্ক ফাও যে ইয়া ফাসাই রাখছে সে আরো বইয়া নামাজ পড়ে কো আপনি আরে আবুল বাসার সাপ নি আপনি আরে ফাওজে ব্যথাছে আরো বইয়া নামাজ পড়েন এটাকে আর ওই যে বসিত মুহস্ত করাই আনলাম যে আপনি কইলে আপনি ফাল দেখে রয়ে যাবেন 20,000 টাকা এটা আপনি না তখন মুহস্ত করাইলাম আপনি দেখতে পড়া বুঝ নালাইছে আচ্ছা এবারে পারতো না এই মুক্তার সব কর কত আর তাড়াতাড়ি করবেন সময় দেখতেছে না আপনি কি তা মুহূর্ত করে আনছিলেন পরে দিবেন কইলাম না অবশ্যই দিবেন পরে দিবেন কাম লাগলে মরণের আগের দিন দিয়া শেষ করে দেবেন আমি আচ্ছা 10,000 টাকা দিয়া দিয়েছে হ্যাঁ মুক্তার কি নাম শাকিল মুক্তার সাহেব উনি দিয়া দিব 10,000 টাকা বলো মারহাবা তাহলে হ্যাঁ 50 আর 70 শাকিল মুক্তারের 10 হয়ে গেছে 80 আরো 10 দৌড় আছে রে কি নাম হাজি মোহাম্মদ সাদেক এই গ্রামে বাড়ি চৌধুরী ওই পাশে বাড়ি না চৌধুরী কান্দি ইয়া এখন কত না ওই হইছে আমরা তো এটা কি তোমরা কম যে আবার 1 লাখ বানাইলেই তো এটা রে পারবো তোমরা কইলে পারবো তোমরা কইলে যা তোরার মুহিতে দেখো আওয়াজ বার কোথায় তোমরা যাচ্ছে না এটা আনসা দিয়ে ধরন লাগে না তো তোরা না ধরলে এবার টেহা দিব ধরছে আপনারা ধরছে দেখ মাশাআল্লাহ এবার মাশাআল্লাহ আমদার হাজী সাহেবের দিয়া লাইছে 20,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে কত 1 লক্ষ টাকা মাশাআল্লাহ সবাই কো আমিন মাশাআল্লাহ খুশি বাসি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দিয়া দেব খুশি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব প্রাণ বইরা কলজাটা বইরা একটা দোয়া করে দেব ইনশাল্লাহ আসেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ওখানে খুশি মনে দোয়া করে দেব আল্লাহ যেন কপাল খুল্লা দেয় ইনশাআল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ একটা লোক চাইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ একটা লোক 10,000 টাকা নাই করিম ভাই একটা লোক নাই এই গ্রামে 10,000 টাকা দেবেন না যারা দেবেন না তারা আইসা না আইব কেমনে আইলে যদি টেহা দেওয়ান লাগে এটা বুকে বুঝি টেহা জমাই রাখুন যাইব যখন পানি উঠতে সেটা টেহার ফটলা বেড়াই বাইরে উঠবো তখন টেহার পাইবা টেহা কি জিনিস পারবেন নি একজন 10,000 দূরের কাছের এমন কেউ আসেননি 10,000 টাকা আমি কই আলাইছিও আমার আত্রা কোনো জায়গাতে ফেরত যায় না আর নোয়াকান্দিতে ফেরত গেলে এটা মনে মানত না একজনে দাঁড়ান কই আলাইছি আর কইতাম না আল্লাহ আমি জানি না কার সামর্থ্য আছে সামর্থ্যের দরকার কি সেদিন লালমাই এক মাহফিলও গেলাম এক রিক্সাওয়ালায় আর না 10,000 টাকা দিয়া লাইছে কইছি আর কি ওয়াদা করছে আমি তুমি কিতা করো কই রিক্সা চালাই আমি কেমনে দিবা হুজুর এটা বুদ্ধি করে আইছি করতে আমি কেমনে বুদ্ধি করছো কই বউয়ের লোকে কইছি ডেইলি যদি 20 টাকা করে জমাই তাহলে মাস হয়ে যাবো গা 600 হইলে বছর হয়ে যাবো গা কত 6-12 48 হ্যাঁ 6-12 কত 72 তো 10,000 হইতে না হলে 1.5 বছর লাগবো আর কি এটা হুজুর ব্যাপারটা বুদ্ধি করে বুঝ করে কই মারহাবা কর না তো একজন লোকের কি ডেইলি 20 টাকা জমান কি কঠিন না একটা লোক খুশি মনে কই আলাম যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ এই 10,000 টাকা দিয়া দেব পরে দিব 1 বছর লাগাইয়া কাম লাগলে 1.5 বছর লাগাইয়া দেন তারপরেও দেন আপনি যখন কইছেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন পারবেন নি একজন পারবেন 10,000 টাকা কই এলাম যে 10,000 পারেন না 5,000 কে আছেন একজন দাঁড়ান তো যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব আল্লাহ যেন কপাল খুলে দেয় প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ 5,000 টাকা সাদা ওই যে একজন ভাই মাশাআল্লাহ যদি কষ্ট করে দাঁড়ান
হ্যাঁ চিনি হাজি আবুল কালাম ভাই না, কত? 5,000। জনাব আলহাজ আবুল কালাম ভাই, ও আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। তুমি জান্নাত তোমার ঘরের মেহমান বানাইছো দুনিয়ায়, এন্তেকালের পরে জান্নাতের মেহমান বানাই দিও কোন আমি। আমিন। মাশাআল্লাহ। আর আছেন নি কেউ 5,000? আবুল কালাম ভাইয়ের ছেলে অসুস্থ। আল্লাহ আল্লাহ তুমি আরে মানুষ রে মানুষ দেখ, এই 5 টিক্কা নোটের 10 টিক্কা নোটের থেকে শুরু হয়েছে, 100 টিক্কা নোট পর্যন্ত আছে, 10 টিক্কা নোটও আছে, 100 টিক্কা, 50 টিক্কা, 20 টিক্কা, এই থুবাইয়া থাবাইয়া কত্রি টেহা মিলাইয়া 1,000 টাকার উপরে। হ্যাঁ গ্যারেজ আছে, সিএনজির গ্যারেজ। কত কষ্ট করে দেখ, আজ যা বোধ হয় যেটি কামাই হয়েছে পকেটে করে আনছি, বাইক গেলে জানি কি বিপদ হয়, কি টেহা কো টেহা বার করো। হ্যাঁ পারবো, এবার সহ্য করতে পারবো, একটা নমুনা এখন। আল্লাহ আহ আহ আল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ রিক্সা গেরিজ এই 20 টাকা ইয়া মাইরা ডিভারা ফামাইরা সিদ্র বন্ধ করিয়া যেটি আল্লাহ পাইছে সবটি মিলে 1,000-এর উপরে আছে, আরো 4,000। মারহাবা কোন কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ধনীর কামাই আর গরিবের কামাইয়ের ভিতরে পার্থক্য আছে রে। দুনিয়া হালাল হারামে ডাব্বা দিয়া দিয়া দেয়, শৈলগোত্র লাগে না। যাবারায় সারাদিন লাগাইয়া বাংতি টেহাডি থুবাইয়া পকেটও লইয়া মাহফিল আইছে, হ্যাঁ 1,000-এর উপরে দিয়া লাইছে, বাকি 4,000 দিব। এবারায় বুঝে রে টেহা কি জিনিস, আমার ভাইয়ে দিয়া লাইব 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেছে 1,10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া। এই বাচ্চা বসো, বাবা বসো, উঠো না বাবা। এই যে ভাই, এই যে যুবক, ক্ষতি করো না, মাহফিলের ক্ষতি করো না। তোমার দেহা দিয়ে আরেকজন উঠটা লাগব, এটা ক্ষতি পাইবে। ব্রাজিল কি অস্ট্রেলিয়া নি এটা, অস্ট্রেলিয়াতে আইসে মাহফিল, আন্তর্জাতিক মাহফিল। হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ফ্লাইটে নামছে। মাশাআল্লাহ, কি করেন ভাই, খেলা মনে করেন না, মনে করেন নাইলের ভিতরে মাহফিল, এটা একটা আন্তর্জাতিক মাহফিল। বলো মারহাবা। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করে আলাম ইনশাল্লাহ। আর কেউ আসেননি দয়া করে, ও আমি একটা কথা না কই আলাইছি, যেই উছিলা মসজিদের কামটা আমরা শেষ করে আলাম, এটা আটকাই রাখতাম না, এটা আমি কই আলাইছি। একজন দাঁড়ান না যে হুজুর ইনশাল্লাহ আপনার কথাটা আল্লাহ বরকত দেও, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আসেননি? 5,000। মাশাল্লাহ, এই তো কলিজার টুকরা যুবক। কি নাম? আবুল। এই গ্রামে বাড়ি? পূর্বপাড়া। ওইখানে কি আরেকটা মসজিদ আছে না পূর্বপাড়া? আরেকটা আছে। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবুল কালাম, নোয়াকান্দি সরকার বাড়ি নিবাসী, আমার কলজার টুকরা যুবক আবুল কালাম। আবুল কালাম দাঁড়াও, দাঁড়াও না, আমি কই দাঁড়াও, হাতে হাত তুলে দাঁড়াইবে না। সবার একটা ঘুরাইয়া সালাম দাও, এমনি ঘুরাইয়া সালাম। অন্যরকম আবুল কালামের নমুনা দেখছো তুই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল কালামে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,15,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কারা? বিল্লাল ভাই নগদ দিয়া লাইছেন 15,000। কো বিল্লাল ভাই কো? আর 5,000 কালকে দিয়া লাইব। আরে বাবুরে করা দৌড় নেয় না রে। হ্যাঁ অনেকে তো গদি সেট করে টেহাবার করন যান, আর আবার হাইদা দিয়া লাইছে রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমনি যারা আছে তারাই তো দিব। বিল্লাল ভাই নগদ দিয়া লাইছে 15,000, আর কালকা সহালি দিয়া দিব 5,000, 20,000। মারহাবা কোন না কেন বেড়াই।
5,000 টাকা আরেকজনের 15,000 হয়ে দিছে রে, 1,15,000। আল্লাহ, এটা আমরা ইনশাল্লাহ একটা লোক যদি 5,000 পাইতাম তাহলে এটা 1,20,000 হয়ে গেল। মাশাল্লাহ মাশাল্লাহ, কিনা শফিক ভাই কত? কন্ট্রাক্টর কত? শফিক কন্ট্রাক্টর দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। শফিক ভাই চিন্তাত ফুরে গেছে গা, 5 কয়াম না 10 কয়াম, 5 কয়াম না 10 কয়াম। এরপরে এবারে 5 গেছে, এবারে 10 দনের মত আছি। শফিক ভাই আমি যখন জিজ্ঞেসি কত, আপনি বললাম 2বার মারছেন না। আপনি মনে করছেন 5 না কই কি 10 কই এলাম নাকি? ভিতরে ভিতরে এটা কাম করছেন না? হাসা করে কোন আপনি আপনার ফোর্সে ফুলফিরে কই তুই আপনি কিতাব না হইলে কিতাব আপনি পুরা ভাব দেয়, আপনি চেহারা দেখা যায় 10,000 দিবেন আপনি? ফাটুইনি রে ফলাইনি ঠিক কইয়া লাইছে আপনি, আস্তে আস্তে দিয়েন, কন্ট্রাক্টর মানুষ। আচ্ছা আমি যখন কথা কইছি আপনি হালাইতো না, এটা যা জনাব শফিকুল ইসলাম কন্ট্রাক্টর নিয়ত আছিল 5,000 হইয়া গেছে গা, ঠেলার লগে 10,000। আরে না, আরো কথা আছে রে, 15 লগে 10 হইয়া গেছে 25,000। মাশাআল্লাহ, বড় মারহাবা। আর একজন লোক পারবেন 5,000। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? জামাই। তা আমরা এই গ্রামে আর জামাই নাই? আগামী মাহফিল জামাই সব থুবাই লইবেন না হেন। কি জামাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল হোসেন। সুরুজ মিয়া সাহেবের জামাই মোহাম্মদ কামাল হোসেন জামাই। জামাই মানে নাম না, তোরা নিয়ে আবার মনে করস কালকে জামাই ভাই কইয়া ডাক দেস নিসাস। হ্যাঁ জামাই ভাই, আপনি মনে করতে পারে জামাই বুধ এবার নাম, এবার নাম হইলো কামাল হোসেন, জামাই হইলো সুরুজ মিয়ার। মারহাবা বলো। আমরা জামাই দিয়াল। হ্যাঁ সুরুজ মিয়ার শ্বশুর, এটা বুঝছি তো। সুরুজ মিয়ার জামাই কইছি তো। সুরুজ মিয়া হইল শ্বশুর, আর উনি এন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও কনাবে। মাশাআল্লাহ, আমাদের হয়ে গেছে 1,30,000। আর জামাই নাই? জামাই আর আসেনি এই গ্রামে? স্বীকার করতো না, বিয়া করছে যে স্বীকার করতো না। কো জামাই কো? এক জামাইয়ে দিছে, বাহি জামাইরা ধুমধরে রুচি কিন্তু আপনারা বাইর যেতেন না? আসেনি একজন জামাই 5,000। আল্লাহ আল্লাহ, 1,30,000 হয়েছে। আল্লাহ, হ্যাঁ আসেননি একজন 5,000। জামাই ওনার হৌরন, সমুন্দি ওনার সালাওন, যে একজন 5,000 দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কইয়া লাইছি আল্লাহ নাইও 5,000 ফাটতেন না একজন? 1,30,000 হয়েছে। কামটা আবার শেষ হয়ে যে গণ লাগবো মসজিদার, এটা কাম ঝুলাই রাখুন যেত না। আমি আইয়ার না আই, আমি পরে খবর লাম সাদ্দামতে। ফাটছেন একজন, ফাটবেন নি একজন? 5,000। আচ্ছা বুঝছি, আমরা 1,30,000 হয়েছে। ওখান 1,000 কইরা 20 জনে পটপট 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 কইরা দ্রুততা। 1 নম্বরে কে আছেন? 1,000 সাদ্দামে। সাদ্দামে কিতা করো তুমি? কৃষিকাজ। সাদ্দামে দিয়া দিব 1,000 টাকা। বলেন মার হাবা। কি নাম? তবদল হোসেন। 1,000 হয়ে গেছে 2,000। আর মাত্র 18 জনে দিতেন পারবেন। কি নাম? আলম। আলম আলম ভাই। আলম মিয়া দিল 1,000। কত? 1,000। আলম না, আলম ভাই 1,000 হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 17 জনে দিতেন পারবেন। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল বারেক দিয়া লাইছে 1,000। আর মাত্র 16 জন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লই না পাইতেন না। ও মাশাআল্লাহ, 2 জনের নগদ রে। মার হাবা। উঠতেন না, উঠতেন না, একটু বন শেষ। আমরা এখন দোয়া করালাম। আর কে আছেন? 10,000। 1,000 1,000 ও 60 জন হয়ে গেছে গা। 1,000 টেহাও দিতেন না গ্রামের মসজিদ। এখন না দিলে নাই, পরে দিয়ান। কে আছেন 1 নাম্বারে? 1,000। এই উডনের জুড়া করলাম, তারা তুলছে। একটা ফলো উঠছিল, যে ফলটা উঠছে তো এবার আইয়া বইয়া লাইছে। অহন মুরব্বীরা উঠতে গেতেছে। ক্ষতি করেন না।
আমরা মসজিদের ইমাম সাহেব হুজুরে, খতিব সাহেব হুজুরে 1000 হয়ে গেছে 5 জন, বলেন মারহাবা। আর মাত্র 15 জন 1000 টাকা করে দেন, আল্লাহ বরকত দিবা। আমি দোয়া করাম, আমি 1.5 লাখ টাকা বানাইতাম চাই। আমরা ইনশাল্লাহ 15 জনে 1000 টাকা করে দিলে আমার অনুরোধ, আপনার কষ্ট হইলেও দেন, আমার কথাটা রাখেন। 1.5 লাখ টাকার একটা মিল হোক, 1,30,000 এখনো তুললা রাখছি, এখন আবার 5,000 হয়ে গেছে গা, 1,35,000। কি নাম আপনার? আলম ভাই, ওনার নাতির জন্য 1000 টাকা দেবে। হয়ে গেছে 7 জন। 7 জন কি নাম? ওই হেডা নগদ 7 জন হয়ে গেছে গো। আপনার নাতির কি সমস্যা? আহা আল্লাহ, সোহাগে দিছে 1000, হয়ে গেছে এই কজন? 8 জন। 8 জন। আবার আর নাতি প্রতিবন্ধী। আল্লাহ, তুমি তো ঘুমের তো উঠতে দৌড় দিয়া লাগবে, এটা তুমি করলে পারো, আর দুনিয়া কেউ পারে না, ঠিক কিনা কর? তুমি আল্লাহ এবার নাতি ডারে সুস্থ কইরা যেন আমরা শুনলে খুশি হই যে তুমি আমরা ডাক শুনছ। আবার তোমার ঘরও দিয়েছে 1000 টাকা নাতি ডাল লাগিয়া। বড় লোকের নাতি, গরিব মানুষের নাতি, বড় লোকে শখ করে নাতি ফেলে, গরিব মানুষ আদর করে নাতি ফেলে। আল্লাহ আমার ভাইয়ের নাতি ডারে তুমি সুস্থ করে দাও, সবাই কনা আমেন। আমরা 8 জন হয়ে গেছে গারে, আর 12টা লোক ইচ্ছা করলে ফলাফাইনেও দিতে পারো, যারা আমারে মহব্বত করো। আমারে যে ভাত বাইরে বাইরে খাওয়াইলো তে কো, মার্শাল্লাহ। কি নাম? আমরানে দিয়া লাইছে 1000, হয়ে গেছে 9 জন। আল্লাহ আল্লাহ আল্লাহ, 9 জন ফাইয়া লাইছি আল্লাহ। হ্যাঁ কি নাম? হৃদয়। হৃদয় 1000, হয়ে গেছে 10,000। এই যে সুরুজ মিয়া, আপনারা আপনারা এক সমাজের মানুষ। এই ছেলে, এই এই কি হয়েছে তোমার? দাঁড়াও, এই দাঁড়াও, কেন উঠলা কেন তুমি? কেন উঠছো? হ্যাঁ, আমি না করতে আসি আর ফোনে উঠে। ভাই, এটা আপনারা কেন ক্ষতিটা করতেছেন? টেহা কি আমি আমি আমার জন্য চাইছি? আপনাদের মসজিদ, আপনারা ভালোবাসে আসছেন। এই এলাকা একটা অসহায়, তারা নদীর ভিতরের এলাকা। তারা আপনারা যখন হুগনাথ ঘুমাইছেন, তারা গিয়ে আইলু ঘুমাইছেন, আইলু বালিকা বিদ্যালয়ে ঘুমাইছে, তারা বুক ফানি হয়েছে। তারা এই জায়গার ভিতরে একটা মসজিদ করছে, আমরা আরও প্রশংসা করতে হবে। সহযোগিতা টেহা দিলে দিবেন, না দিলে নাই। এমআই দিয়ে আপনারা খালি ঘুরা লাইছেন মাহফিলটা। আমি কি সকলে ছাপ দিছি? খুশি বাসে অনুরোধ করতে আসি, দিলে সুন্দর। আমরা ইনশাল্লাহ ওই যে জামাইয়ে কইছিল সুরুজ মিয়া সাহেবের নামে, উনি দিয়ে দিছে নগদ 5,000। মারহাবা বলো। আরে শুনছি তো ভাই, এটা কি বুঝি নাই? জি, ওনার শ্বশুর দুনিয়াতে নাই, আল্লাহ যেন ওনার শ্বশুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয়, সবাই কোন আমিন। শরীফ ভাই দিছে 1000, হয়ে গেছে 11,000। আর মাত্র কি নাম? হৃদয় 1000। এটা কইছি, হৃদয়েরটা কইছি তো, তোমারটা তুমি দিয়ে দিছো নগদ? আচ্ছা দিও, তাইলে 11,000 হয়েছে। আর মাত্র 9 জনও ফলাফান্ডি তোমরা জিত করে দিয়া লাইলে তো 9 জনের 9,000 টাকা হয়েছে গিয়া। তোমরা যারা সমাজের যুবক আছো, আমারই মেহনত করাইতে আছো, তোমরা এই হৃদয়ের মতো, সাদ্দামের মতো জনে 1000 টাকা করে কইয়া দিতে পারো না? ফলাফাইন দূরের মানুষে তারা মেহনত হয়ে গেছে গা। এটা আইতেছে টাকা কত? কি নাম? সোহাগে দিছে 1000, আর মাত্র হইলো 8 জন, 12 জন হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ, আমি একটা কথা কই আলাইছি, মসজিদার লাগিয়া চিল্লাইতে আছি যেন মসজিদার কামরা। হেলালে 1000, আর মাত্র 7 জন। ফলাফান কই আছো তোরা? সব জিগাইতে করিল কজন? আল্লাহ, হেলালে 1000, ইয়াসিন 1000, আর মাত্র 6 জন। 6 জন, এই তো অজ্ঞই গেছে গা। ফলাফান 6টা ফলাফান নাই রে হলো। 6 জন, ওই যে ওই 2 জন। মাশাআল্লাহ, নাম বলেন। শাহিন, নাইম, আর আপনি আলাউদ্দিন। তো হইলে 6 জনের তো 2 জন গেলে আর 60 জন। এই তো দেখবো এখন কাদা তাইয়া পড়ছি, ওখান দেখবো দৌড়ে লেগে যাবে, টেহা লইয়া ঘুরবা, লইন্ডা পাইতা না পড়ে। আল্লাহ, আর 4টা লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আর 4 জন। বারেক নাম ডাক দেন, টাকাটা বাড়াইছে। বারেক ভাই, বারেক ভাই,
এই যে আরেক ভাই গেলেছে 1000, এই তো আমার কলজার টুকরা, হ্যাঁ মার্শাল্লাহ। কি নাম না? আমিরুল ইসলাম 1000, আর মাত্র 3 জন। বারেক ভাই যে দিল 3000, এটা তো আগে কইছে না। না এটা দাঁড়াইতে পারি না, টাকাটা বাড়াইছে না। কে রে দাঁড়াইতে করে? হ্যাঁ আমি হ্যাঁ দিতে বলছে আরে তো টেহা আইছে তো 60 দাঁড়াই বুঝতে হবে, আপনার লোকের শত্রুতা নিয়ে আছে। অন্যজন বাড়াইছে টাকা আছে। ও ভাই হেডার দাঁড়াইতো কোন দাঁড়াইতো কি তো দাঁড়াবো টেহা ভাই এলিছি আমরা। আপনারা কেমন হুইতে হলো? এই জসিম ভুইয়া 3000 হয়ে না, হন তো টেহলো হইতো না। জসিম ভুইয়া 2000, ওনার আব্বা রিয়াজউদ্দিন ভুইয়ার নামে মারা গেছে। না হন টেহা লয়ে বই থাকতে কর, আমরা 10,000 হয়ে গেছে কেন হলো? এই 3000 ফাইয়া লাইছি, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। এর ভিতরে খবর আইছে, মোবাইলে টেহা আইছে, জনাব জসিম সাহেব ওনার আব্বার নামে দিবে 2000, হয়ে গেল 1,52,000 টাকা। বলেন মারহাবা। আমরা এখন দোয়া করবো, সবাই নামাজের মতো বসেন। ওই জসিম ভুইয়ার নামে 2000 টাকা লেখা। সবাই ছেলেরা একটু বসো বাবা, ওইও যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসেন, 1 মিনিটের লেগে বসেন। আমি অনুরোধ করছি যাইয়েন না কেউ, তোমারে কইরা যান। এই বাফিলটা ফাইতেন না, এই দোয়াটা ফাইতেন না, ঘুরবেন। কেয়ামতের ময়দানও বুঝবেন এই দোয়াটার দাম কত। আইতেন না, বসেন। আল্লাহ তারা বইছে, আমি যেমনি কইছি এমনি বইছে, আমার ফলাফান্ডিও বইছে। বসো। আল্লাহ আমি যেমনি কইছি এতেন কথা শুনছে, এতেন আবার আমার মহব্বত করে। ওই যে 2 জন বুহা আপ দিয়া বই দাঁড়াই রইছ, বসো। আসো, এটা আমার মহব্বত, আমি যেমনি কই এমনি শুনে, এই যে দেখেন শুনছে। আসো, মাশাআল্লাহ, এই তো সুন্দর। একজনও দাঁড়িয়ে থেকে তো বাগড়ায় ছেলে, ছোট্ট বসো। সোনামণি তো কখন যেত না, না কইয়া চাইছি তা জ্বালা। এক মুরব্বী কইয়া এখন করিম ভাই বুর্খা গাও দনের বাহির হইছে। কি যে বিপদে আছি আমি। মালয়েশিয়া আমদানি নিতে বার করে আলেছে মুরব্বী, কি বিপদে আছে। বস, এই বসো, এদিকে বসো। আমরা সবাই মিলে এখন দোয়া করাম। এই দোয়ার আগে আমার একটা আবদার আছে। যারা 1000, 5000, 3000, 2000, 10,000, 50,000 দিচ্ছেন, দিছেন। এখন নগদ কাম লাগলে 10টা টেহা দিলেও দিবেন। করিম ভাই বার করেন। নগদ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। একটা লুকো বাকি থাকেন না, হ্যাঁ? আমরা খুশি মনে দেন। এই 2-1 ভলেন্টিয়ার যাও ভিতরে। না কাপড় না তোলো, কথা কয়েন না, খালি আডেন, কোনো কথা নাই, শব্দ নাই। যেন 10টা টেহা হইলেও দিয়েন, 5টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন। আর এই ফাঁকে আমরা তওবা করেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, এই যুবকেরা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এই হাইটো না বাবা, সবাই মিল্লা দোয়া। এই আসো, সবাই বসো, তোমরা জায়গায় বসে যাও, ওইদিকে বসে পড়ো, যে যেখানে আছে বসে পড়ো, টাকাগুলো সামনে নিয়ে আসেন। সবাই কর আলহামদুলিল্লাহ। আজকে যদি আল্লাহ বৃষ্টি দিত, আপনাকে এখানে ওয়াজ শুনতে পারতাম। আল্লাহ রহমত করছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিল্লা দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই দোয়া করেন। আমি তো 5,000 দিছি, আমার ছোট ভাই জসিম, আমার আরেক বড় ভাই আছে, আমরা 3 ভাই মিলে 10,000 টাকা দিছি। হ্যাঁ শুনেন, কি নাম না আপনার? আমার নাম হলো মোহাম্মদ রুস্তম ভুইয়া। হ্যাঁ রুস্তম ভুইয়া ভাই, ওনার আরো 2 ভাই আছে, উনি দিছে 5,000, আর এই 2 ভাইয়ে মিললে আরো 5,000, অর্থাৎ ওনার আব্বার নামে 10,000 টাকা আছে। আম্মাস জি, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন, যাইয়েন না, দোয়া করে যান।
আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আজকের মাহফিলটাকে তুমি কবুল করো, মসজিদের বাকি কাজ শেষ করার তৌফিক দাও। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, কাফের বেদিন দিয়ে আর মাইর খাওয়াইও না আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ, ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, তোমার বান্দারা খবর পেয়েছে আমি নাগাইশ দরবারে 30 কোটি টাকা ব্যয়ে একটা মসজিদের কাজ ধরেছি, দোতলার ছাদ হইতেছে, 30 কোটি টাকা দরকার। এর ভিতরে 5 কোটি 25 লক্ষ টাকার মতো আমরা খরচ করে ফেলেছি, আরও বাকি টাকাগুলা লাগবে। তোমার কুদরতের মাধ্যমে বিভিন্ন বান্দা সাহায্য করতেছে। এই প্যান্ডেলেও যারা আছে তারা অনেকের হয়তো নিয়ত আছে। আমি একটা লোক মসজিদের ভিতরে গিয়ে আমার হাতে দিছে, কই হুজুর আপনার মসজিদের জন্য এই টাকাটা রাখছিলাম। আল্লাহ, এই জায়গায় যারা আছে সবাই যেন অন্তত 2টা টাকা দিয়ে হইল নাগাইশের এই বিশাল মসজিদে শরিক থাকতে পারে। সবাই কোনা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। এই মসজিদে যারা দিল, নাগাইশ মসজিদে যারা দিবে নিয়ত করেছে, সবার দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও মাওলা রব্বে করিম, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমি বলেছি এখানে যারা আছে অন্তত 2টা টাকা দিয়ে হলেও যেন শরীক থাকতে পারে নাগাইশ মসজিদে, সেই মন মানসিকতা তুমি সবাইকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।